শাহরিয়ার কবির সে বলল, যেই স্কুলের শিক্ষক আসিফ মেহতাব ট্রান্সজেন্ডারবাদের বই ছিঁড়ে ফেলেছে, শাহরিয়ার কবির বলেছে তার নাকি কি একটা সংগঠন আছে, কি এর চেতনা, এই চেতনা ব্যবসায়ীরা বলতেছে আসিফ মেহতাবকে নাকি গ্রেফতার করতে হবে, না হলে শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরা নাকি আন্দোলনে নামবে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, এদেশের আলেম ওলামারা যদি, তাওহীদি জনতা যদি মানুষদেরকে ডাক দেয়, যুবকদেরকে ডাক দেয়, তোদের মতো তোদের যেই তসলিমা নাসরিন ছিল, তসলিমা নাসরিনকে এবং খণ্ড থেকে যেমনি ভাবে বিতাড়িত করা হয়েছে, তুই শাহরিয়ার কবিরকেও এবং খণ্ড থেকে এদেশের তাওহীদি জনতা জুতা পিটা করে বের করবে। আমরা ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা জিহাদ 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 চাই। শাহরিয়ার কবির বলে আসিফ মেহতাবকে গ্রেফতার না করলে তারা নাকি আন্দোলন করবে। আমরা কি বলি জানেন, এই নাস্তিক রামবামরা সংখ্যায় এত নগণ্য, সমস্যাটা আমাদের জজবার সাথে কাজের মিল নাই বলে এত নগণ্য, না হলে এই ভূখণ্ডের মুসলিমরা এদেরকে হিস্সু করে দিলে বাসা যেত। আরে এত নগণ্য যে ভূখণ্ডের মুসলিমরা যদি একসাথে খালি জজবাড়ার সাথে কাজের মিল রাখতে পারতো তাইলেই হয়েছিল। আর তবে আমরা এটাও বলি, যে ভূখণ্ডে যত বেশি উলামায়ে কেরাম নির্যাতিত হয়, সে ভূখণ্ডে বিজয় তত গণায় আসে। মনে রাখবেন ইতিহাস, ইতিহাস পড়েন, যে ভূখণ্ডে যত বেশি উলামায়ে কেরাম নির্যাতিত হয়, সে ভূখণ্ডে তত বেশি দ্রুত দিন বিজয়ী হয়। শাহরিয়ার কবির গঙ্গা যদি আন্দোলন করবার চায়, আসিফ মেহতাব স্যারকে, ওই শিক্ষককে গ্রেফতার করাইতে চায়, আমরাও বলি, আমরাও রাজপথে প্রয়োজনে নামবো, তোকেও গ্রেফতার করতে হবে, না হলে এই দেশ থেকে বিতাড়িত করা হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জামিয়া আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু ও জামিয়া খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে বুখারী ও ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উস্তাজুল আসাতিজা, অনেক আলেমদের উস্তাদ, আমার প্রিয় উস্তাদ আল্লামা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহর উস্তাদ আল্লামা হিফজুর রহমান খান দামাত বারকাতুহুম সহ উপস্থিত আছেন আমার প্রিয় উস্তাদ, নেত্রকোনার গর্ব, আমাদের নেত্রকোনার সিংহ পুরুষ যাকে বলা হয়,
আপুসহীন এক নেতা আল্লাহ পাক আমার উস্তাদে মুহতারাম, যিনি আমার জীবনের প্রথম মুরব্বী, যার তত্ত্বাবধানে এই মাহফিলের জগতে আসা, ওয়াজের জগতে আসা, যার শিখিয়ে দেওয়া ওয়াজের কারণে আজও পর্যন্ত পথ চলা শুরু, হযরতুল আল্লামা আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহু হুজুর উপস্থিত আছেন। আরও উপস্থিত আছেন অন্যান্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর ব্যবস্থাপনায় জান্নাতের বাগান, বাগে জান্নাত মাদ্রাসার পাশে কোরআন সুন্নাহ থেকে উলামায়ে কেরামের মুখ থেকে কিছু কথা শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। এবার মাইকম্যান কোথায়? এবার আসেন। মূলত এই এগুলোর কারণে হুজুর ওরা সামনে দেখতে পারে না, মানে আমার মুখও দেখা যায় না। এটা একটু উল্টায় দেন, আস্তে আস্তে। আমরাই তো বলতেছি, আপনাদের ঠিক বলার দরকার নেই। সমস্যা নেই তো, পুরো উল্টায় দেন। তাইলে এই মাইকগুলো উপরে দিয়ে দেন। তুলাগুলো খোলা যায় না, তুলাটি খুললো তো না। আল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর ব্যবস্থাপনায় কোরআন সুন্নাহর কথা বলবার এবং শুনবার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য আবার বলি আলহামদুলিল্লাহ। ভালোই লাগতেছিল, ওবাইদা ভাইয়ের কণ্ঠে গজল শুনতেছিলাম, কি বলেন? তবে আমার একটা কষ্ট আছে, সেটা হলো আমরা জীবন ভর, আমার সাথে কিন্তু ফার্স্ট টাইম দেখা, অনেকে ভাবতে পারেন হুজুরের দুইজনের মনে খুব পরিচয়। এই সাইড থেকে লাইটগুলো না ধরলে ভালো হয়, মানে চেহারার কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এত ক্ষেত্রে যায় না। বলতেছি যে উনার তো আমরা নরমি গজল শুনে অভ্যস্ত, মানে দরদি গজল। আমি কল্পনাও করি নাই উনার বয়স যে এত বেশি করা। সত্যি আমি কখনো এরকম সঙ্গীত তো শুনি নাই। তা আমরা তো সঙ্গীত শুনছি সব নরমি গজল, এখন এই তো থাকা যাচ্ছিল না উনার চিৎকারের জুড়ে। আল্লাহ পাক কণ্ঠকে দ্বীনের জন্য কবুল করুক, আরো বেশি বেশি দ্বীন দরদি, উম্মাহ দরদি গজল গাইবার জন্য তৌফিক দান করুক। প্রিয় উপস্থিতি, আজ গোটা পৃথিবীতে উম্মতে মুসলিমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। এটা আজ চলছে এমন না, এটা যুগে যুগেই বাতিল শক্তি, তাগুতি শক্তি, জালেম শক্তি গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহকে নিপীড়িত করার জন্য, নির্যাতিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, এক কথায় বললে মুসলিম উম্মাহকে ধ্বংস করে দেওয়ার জন্য এ যুদ্ধ সেই পূর্ব থেকে চলে আসছে, এখনই এটা শুরু নয়। আপনি বিভিন্ন ভূখণ্ডের দিকে তাকালেই দেখবেন মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত। মুসলিমদের আর্তনাদ, মুসলিমদের চিৎকারের কান্নার আওয়াজ বেশি আসছে, বিভিন্ন দিক থেকেই বেশি আসছে। আপনি যদি চীনের দিকে তাকান দেখবেন উইগুর পূর্ব তুর্কমেনিস্তান, যেটাকে চীন নাম দিয়েছে জিনজিয়াং, সেই জিনজিয়াং থেকে, জিনজিয়াং এর আকাশ বাতাস থেকে মুসলমানদের আর্তনাদ ভেসে আসছে। আজ আমরা শুধু ফিলিস্তিনের কথা জানি, ফিলিস্তিনিদের কথা শুনি। আমি ফিলিস্তিনিদেরকে ছোট করছি না, আল্লাহ মাফ করুক। ফিলিস্তিন আমাদের প্রাণের স্পন্দন, আকসা কুদুস আমাদের প্রাণের স্পন্দন। কুদুসকে নিয়ে ইহুদিবাদী জায়নিস্ট ইহুদিরা যে ষড়যন্ত্র শুরু করেছে, আমরা অবশ্যই অবশ্যই তাদের বিরুদ্ধে, এবং শুধু বিরুদ্ধে নয়, মুসলিম উম্মার যুবকেরা
কুদসের জন্য, আকসার জন্য প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। কিন্তু আফসোসের বিষয়, উম্মাহ আজ বেখবর হয়ে আছে, অথচ গোটা পৃথিবীতে মুসলিম উম্মার নিপীড়নের আওয়াজ। আমি উইগুরের কথা আপনাদেরকে বলছিলাম, উইগুরের মুসলিমদের কান্নার আওয়াজ শুনবার যেন কেউ নাই, দেখবার যেন কেউ নাই। উইগুরের অবস্থা তো এমন যে চীনে হান চীনারা উইগুরের মুসলিমদেরকে এরা শেল বানাইছে, উঁচু উঁচু প্রাচীর দিয়া দেয়াল তৈরি করে তারপরে সেখানে মুসলিম যুবকদেরকে, মুসলিম পুরুষদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর নারীদেরকে বাড়িতে রেখে ধর্ষণ করা হচ্ছে। প্রিয় হাজিরিন, কিশোরগঞ্জের মুসলমান, আমি আজ আরো কিছু মুসলিম উম্মার নির্যাতিত মুসলিমদের খবর তোমাদেরকে দিতে চাই। এজন্য তোমাদেরকে দিতে চাই যে আমরা যেন ভুলে না যাই। আল্লাহ পাক তো বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক মুমিন আরেক মুমিনের ভাই। অথচ আমাদের অবস্থা কি? আমরা যেন অন্য মুসলিমদের আর্তনাদ শুনি না। আমাদের কানে হেডফোন থাকে, ফেসবুক, লাইকি, টিকটক, ইউটিউব নিয়ে ব্যস্ত। আর গাদ্দাররা, জালেমরা, তাগুতরা আমাদেরকে এক একটা ইস্যু তৈরি করে দেয় আর আমরা সেই ইস্যুগুলোতে ব্যস্ত হয়ে যাই। উম্মার আর্তনাদ কিভাবে করব, উম্মার ফিকির কিভাবে করব? আজ এই জাতির মাদারিসে কওমিয়া ধ্বংসের পায়তারা চলছে। মাদারিসে কওমিয়া গুলোর মধ্যেও ষড়যন্ত্র ঢুকিয়ে মাদ্রাসাগুলোকে ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন হওয়ার প্রায় কাছাকাছি। নকশা তো আগেই করা আছে, এখন শুধু বাস্তবায়ন যেন বাকি। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, কথাগুলো অনেকেই শুনছে, ইউটিউবের মাধ্যমে আরো বেশি মানুষ শুনবে। দিন প্রচারের লক্ষ্যে যদি এরা কাজ করে আলহামদুলিল্লাহ, যদি নাও করে আমার কিছু যায় আসে না। ওদের কাটসাট ভিডিওর কারণে ফেসে যাব, এই হবে সেই হবে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এগুলোর পরোয়া করে কথা বলবার সময় নাই। এই উম্মাহ বড় ভয়াবহ পরিস্থিতিতে আছে। প্রিয় হাজিরিন, একটু সতর্ক হন, দয়া করে আপনারা একটু সতর্ক হন। আপনারা বুঝতেছেন না, ছোট্ট থেকে ছোট্ট উত্তরা একটা মসজিদে মারামারি হবে, আপনি দেখবেন দালাল মিডিয়াগুলো উপচে পড়ে লাগবে। উত্তরায় এতাতি গ্রুপ, ইস্তেমার সাদ সাহেবের গ্রুপ আর হলো জুবাইর সাহেবের গ্রুপ মারামারি লেগে গেছে। আপনি দেখবেন এদের আর কোন নিউজের ব্যাপারে এতটা চঞ্চল না এরা। আপনি দেখবেন এরা আর কোন নিউজের ব্যাপারে এত বেশি উৎসাহ নাই। কিন্তু এদের উৎসাহ কোথায়? মুসলিমদের মধ্যে মারামারি হচ্ছে, এরাই আবার মাতবর সাজবে। দিন শেষে বলবে আপনারা মসজিদে দখলদারিত্ব নিয়ে টানাটানি করেন, এটা আমাদের খুব আফসোস লাগে। মায়ার কোনো শেষ নাই। ও জাতি, আপনাদেরকে বলতেছি সতর্ক হন। ইতাতি ওয়াজাহাতি এই গ্রুপগুলো কারা তৈরি করতেছে? কারা এভাবে মানুষদেরকে, মুসলিমদেরকে, আমাদের মসজিদগুলোকে ফাটল তৈরি করতেছে আর মানুষের সামনে, বিশ্ববাসীর সামনে দেখাচ্ছে যে মুসলমানরা হলো এমন, যে মুসলমানরা মসজিদেও নিজেরা নিজেরা দলাদলি করে, মারামারি করে। প্রিয় হাজিরিন, এজেন্ডা বড় ভয়াবহ, বড় ভয়াবহ। সতর্ক হন। এই এই আমাদের জায়গা জানগা দেখানোর দরকার নাই। কি কথা বলতে আসতে, আপনাদের ঠিক বলারও দরকার নাই। প্লিজ প্লিজ কথা বুঝার চেষ্টা করেন। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। প্রিয় উপস্থিতি, ইতাতি কারা? তাবলীগ করে, এদের কি একটা দলকে তুই ইতাতি বলেন? আমি জানতে চাই, এরা কি আমাদের বাবা, এরা কি আমাদের বাবা, এরা কি আমাদের ভাই না? কথা বলে না। এরা ভুল পথে যেতে পারে, কোন ভুল মানুষকে ইতাআত করতে পারে, তাই বলে আমাদের কি তাদের সাথে মারামারি করতে হবে? এটা কে করাচ্ছে? কারা করাচ্ছে এই ফাটল? একমাত্র ইজতেমা ছিল যেটাতে কোনো মুরলগিরি চলতো না। আমাদের মুরব্বীরা যেমনে চাইতো, শোরা যেমনে চাইতো তেমনে হতো। আজ এত মাতাব্বরি, আজ পুলিশের পাহারা থাকে, আজ আমাদের কোনো মাতাব্বরি চলে না। মাতাব্বরি করে, নেতাগিরি করে আমাদের এই লাভ। বুঝেন আমাদের লাভটা, বুঝেন আমাদের লাভ হলো
আমাদের থেকে ওরা সবকিছু ছিনিয়ে নেওয়ার এক এজেন্ডা নিয়েছে। আপনি আমি বুঝতেছি না। মাদারিসে কওমিয়ার নেতৃত্ব ওরা নিয়ে যাবে, সকল ইসলামিক দলগুলোর হেডগুলোকে কিংবা ইসলামিক দলগুলোকে কবজা করবে। মাদারিসে কওমিয়ার মূল পয়েন্টগুলোতে দালালদের বসিয়ে রাখবে, আর সব দিক থেকে আমাদেরকে নিস্তেজ করার এক লম্বা ষড়যন্ত্র চলছে। আপনি কি চিৎকার করবেন মাহফিলে, আর কি ডাক দিবেন? মূল পয়েন্টে যদি আমার লোক থাকে, আপনার কথা কে শুনবে? একটু ভালোভাবে বুঝবার চেষ্টা করেন প্রিয় উম্মাহ। আজ গোটা পৃথিবীর তাকিয়ে দেখেন, বলতেছিলাম চীনের উইগুরের কথা, আর্তনাদ আসতেছে, এমন আর্তনাদ যে হান চীনারা সকল মুসলিমদের পুরুষদেরকে একটা দেয়ালের ভিতরে বিশাল বড় বড় জেলখানার মতো এরকম বন্দি সেল বানিয়ে ওখানে আবদ্ধ রাখছে, আর মহিলাদেরকে দর্শন করতেছে। বাড়িতে বাড়িতে হান চীনারা ঢুকে গেছে, রাত্রি যাপন করে আমার মা বোনদের সাথে। আশ্চর্যের বিষয়, মাঝে মাঝে আমাদের মা বোনেরা দর্শিতা হওয়ার ভয়ে ছাদ থেকে 3 তলা 4 তলা উপর থেকে লাফ দিয়ে মারা যাচ্ছে। পড়েন কাশগর কিতাবটা পড়েন, জেলখানায় আমি এই কিতাব পড়ে সারা রাত ঘুমাতে পারি না, কান্না করছি। কাশগর কিতাবটা পড়েন। এ তো বলছে চীনের কথা, ভুলে যাওয়া এক উম্মার কথা, উইগুরদের কথা। কাশ্মীরিদের অবস্থা কি? শুধু ফিলিস্তিনের কথা বলা যাবে। ফিলিস্তিনের কথা দেখবেন, দালাল, মুনাফিক, গাদ্দার, হিন্দুত্ববাদের দালালরাও ফিলিস্তিনিদের পক্ষে বড় বড় স্লোগান দিবে, কিন্তু কাশ্মীর ইস্যুতে এই বদমাশগুলো বলবে এটা ভারতের ইন্টারনাল অ্যাফেয়ার, এটা ভারতের আভ্যন্তরীণ বিষয়। ফিলিস্তিনিদের ব্যাপারে কথা বললে মজা লাগে, কিন্তু কাশ্মীরের ইস্যু আসলেই ভারতের আভ্যন্তরীণ ইস্যু হয়ে যায়। ও মুসলমান, কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। ইহুদিবাদীদের এজেন্ডা এই বাংলার ভূখণ্ড ছুঁই না, কিন্তু পত্তলিক মুশরিক হিন্দুত্ববাদীদের এজেন্ডা এ ভূখণ্ডে গ্রাস করে বসে আছে। এ ভূখণ্ডে এরা অক্টোপাসের জালের মতো বসে আছে, এমন ভাবে বসে আছে এ ভূখণ্ডের সকল নাটাই যেন ওদের হাতে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। ইতাহাতি হাতাহাতি নাম দিয়া, অজাহাতি নাম দিয়া মারামারি কে করায়? ছোট্ট একটা মসজিদে 2 দল একটু হাতাহাতি হয়েছে, এটা তো প্রায়ই হয়, কথা বলেন না? এটা শুধু ইতাহাতি অজাহাতি ইস্যুতে, নাকি মসজিদে মাঝে মাঝে এমনিতেও সভাপতি সেক্রেটারি মারামারি লাগে? এটাকে জাতীয় পত্রিকাগুলো, টিভি চ্যানেলগুলো নিউজ করতে হবে, দেখাইতে হবে, একটু পর পর সাক্ষাৎকার নিতে হবে। কাহিনী কি? বোঝা যায় ভিতরে ভিতরে ঝামেলা আছে, ষড়যন্ত্রের ডালপালা বড় গভীরে। এজন্য বলি প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আমাদেরকে এগুলো বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে ফতোয়াবাজি। 2 জন মানুষকে নিয়ে ফতোয়া দিয়া সারা দেশ গরম, ফেসবুক গরম। আপনাকে কে বলছে এগুলো নিয়ে পড়ে থাকতে? আপনাকে কে বলছে? আজ দেখুন পটিয়ার দিকে, পটিয়াতে যেন কে বা কারা একটা এরকম শয়তান যেমন মিষ্টি একটু লাগায় দেয়, তারপরে এখানে পিঁপড়া আসে, আস্তে আস্তে বিড়াল আসে, এরপরে এইভাবে মারামারির একটা সিস্টেম হয়। পালিত বিড়াল, পালিত কুকুর, বিড়ালরে কুকুরে এসে কামড় দেয়, আর 2 দলে মিলে মারামারি লেগে যায়। ছোটবেলায় শয়তানের কিচ্ছা পড়েছিলাম, সেই শয়তানের কিচ্ছার মতো আজ আমাদের মাদারিসে কওমিয়াগুলোতেও শয়তানদের দলেরা গোপন এজেন্ডা বাস্তবায়ন করতেছে। আমাদের চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় আজ চলছে ভয়াবহ ষড়যন্ত্র। মাদারিসে কওমিয়াগুলোর ঢাকার নেতৃত্বগুলো তো শেষ, এবার চট্টগ্রামের দিকে। চট্টগ্রামেও জজবাতি ইমানি জৌলস থাকা যুবকদেরকে থামাতে হবে, বিভিন্নভাবে গ্রুপিং করে মারামারি লাগাইয়া দাও। এই এজেন্ডা বড় ভয়াবহ এজেন্ডা। ও আমার জাতি, জানি না আমরা কতদিন তোমাদেরকে সজাগ করতে পারবো, জানি না আমরা কতদিন তোমাদেরকে বোঝাতে পারবো। প্রিয় হাজিরিন, এজেন্ডা বড় ভয়াবহ, এজেন্ডা বড় ভয়াবহ। মুসলিমদেরকে ভূখণ্ডে নির্যাতিত করার, নিপীড়িত করার নীল নকশা একেবারে গভীর থেকে। এরা যখন দেখলো এত এত শত শত আলেমকে জেলখানায় বন্দি করলাম, হাই হাই, আর নূপুর শর্মারে গালি দিল। নূপুর শর্মা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করলো ভারতে, আর আলেমগুলোতে সবগুলোরে বললাম ভিতরে। কিন্তু কাহিনী কি? নটর ডেম কলেজের ছাত্ররা স্কুল ড্রেস পরে মতিঝিল শাপলা চত্বর ঘেরাও করে ফেলছে। এদের মাথা গেছে আরো খারাপ হইয়া। এই এজেন্ডা
এই পত্তলিক মুশরিকদের এজেন্ডা। প্রিয় ভাই, এটা আমার মুখের কথা নয়, আমার রব বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। মানুষদের মধ্যে সবচেয়ে বেশি মুমিনদের ব্যাপারে শত্রুতা পোষণ করে এবং মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করে। আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, এদের মধ্যে হতে মুসলিমদের সবচেয়ে কঠিন শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। মুশরিক এরা হলো মুসলমানদের গভীর শত্রু, কঠিন শত্রু, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। প্রিয় হাজিরিন, আজ গোটা পৃথিবীতে মুসলিমদের অবস্থা, চীনের কথা বললাম, আপনি দেখেন রাশিয়া, আজকে যারা আমেরিকার বিরোধিতা করতে গিয়ে রাশিয়ার পক্ষ নেয় কিংবা রাশিয়া কোনো কিছু করলে মনে হয় এটা ভালোই হচ্ছে, এই রাশিয়া চেচনিয়া আমাদের মুসলিমদেরকে মেরেছে, ক্রিমিয়া আমাদের মুসলিমদেরকে মেরেছে, আমেরিকার কথা কি বলবো, এই সাম্রাজ্যবাদী ভণ্ড এরা তো আমাদের আফগান ভূখণ্ডে বোমা ফেলতে ফেলতে এরা কি করলো, পাউডার বানিয়ে ফেললো। আমাদের জ্ঞান বিজ্ঞানের শহর ইরাকের বাগদাদ এরা ধ্বংস করেছে, এরা পাউডার বানিয়ে ফেলছে। আবার এরাই দেখবেন বিশ্বে মুসলিমদের মধ্যে কিছু নিফাকি মুনাফিক ঢুকায়া দিছে, এরা জিহাদের বিভিন্ন ধরনের বানোয়াট ব্যাখ্যা করবে, জিহাদের তাহরিফ করবে, জিহাদের অপব্যাখ্যা করবে, করে করে এরা বলবে খাওয়াও জিহাদ, মুয়াজ্জিনিও জিহাদ, হাঁটাও জিহাদ, সব কিছুর জিহাদের ব্যাখ্যা দিয়া এরাই আবার মূলত যারা মুজাহিদ, যারা দ্বীনের পক্ষে দাঁড়াতে চায় তাদেরকে বানাবে উগ্রবাদী, জঙ্গিবাদী, মৌলবাদী। হচ্ছে কি হয় না? বলেন হচ্ছে কি হয় না? আজ হামাসের মুজাহিদদের পক্ষে কথা বলনে ওয়ালা লোকের অভাব নাই, ফিলিস্তিনিদের পক্ষে বলার লোকের অভাব নাই, কিন্তু আজ আপনি কাশ্মীরি মুজাহিদদের পক্ষে কথা বলেন, আপনাকে বলবে জঙ্গি। আজ আপনি আফগান তালেবানের পক্ষে কথা বলেন, আপনাকে বলবে জঙ্গি। আর ব্যাখ্যা দেওয়ার অভাব নাই, নিফাকির অভাব নাই। এই নিফাকি ওয়ালারা, শেখ জসিমউদ্দিন রহমানি বের হলো, কত বড় বদমাশ, ফেসবুকে লেখালেখি শুরু করলো। এই বিতর্কিত লোককে ছাড়তেছে কেন? কারণ হলো এই আলেমকে ছাড়তেছে ইচ্ছা করে, যাতে করে মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করা যায়। মানে হ্যাঁ, একবারে সব ইসলামের লিজ নিয়ে নিছে, কথা বুঝেন, ইসলামের লিজ নিছে। একজন মাজলুম আলেম 10 বছর পরে কারাগার থেকে মুক্তি পাচ্ছে, যার পরিবারের অবস্থা ভালো না, এত বাজে অবস্থা, আর সে ফেসবুকে লেখালেখি শুরু করে দিছে, সে কিবোর্ড মুজাহিদ হয়ে গিয়েছে। প্রিয় হাজিরিন, এই সমস্ত নিফাক ওয়ালারা ছড়ায়া ছিটায়া মানুষদের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য বিভিন্নভাবে জিহাদের অপব্যাখ্যা করে মুজাহিদিনদেরকে সন্ত্রাসী বানিয়ে, মুজাহিদিনদেরকে মানহাজি ট্যাগ দিয়ে, বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে, তন্ত্রমন্ত্রের স্লোগান দিয়ে দ্বীনকে কলুষিত করবার চায়। আর ওদিকে মুসলিম উম্মার সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে যেই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলতেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করতেছো না? লা তুকাতিলুনা, অপব্যাখ্যার কি করবেন? জিহাদের তো চেষ্টা প্রচেষ্টা কইয়া সব কিছুরে জিহাদ বানায়া দেওয়া, সব কিছুকে, সব কাজকে দিনের জিহাদের মধ্যে ঢুকায়া দেওয়া। আল্লাহ না করুক এরা যেমনে খাওয়ারেও জিহাদ, দাওয়াত খাওয়াও জিহাদ, মানে সব জিহাদ ঢুকাইতেছে। আল্লাহ না করুক বলানি শুরু করে যে আমার, আল্লাহ না করুক জায়গাটা বললাম না, যে কষ্ট হয় আর কি টয়লেটে গিয়া, সেটাও আমার তো যেহেতু দোয়া পড়ে গেছি, ওইটাও একটা আমার এটার অংশ বানায়া দেন। এই মুনাফিকের দল আজ, আচ্ছা বলেন, নামাজ সালাত অর্থ দোয়া, কোন ব্যক্তিকে আজ পর্যন্ত বলছে যে একটু দোয়া করলে নামাজ হয়ে গেছে? কথা বলে না। সালাতের এক অর্থ দোয়া, সিয়ামের এক অর্থ বিরত থাকা,
তো সিয়াম অর্থ যেহেতু বিরত থাকা, 1 ঘন্টা বিরত থাকলে কেউ কি এটাকে বলছে যে অমুকে রোজা রাখছে? তাহলে জিহাদের ক্ষেত্রে এত অপব্যাখ্যা কেন? আর যারা জিহাদের পক্ষে কথা বলে তাদের প্রতি এত জুলুম কেন? প্রিয় উপস্থিতি, একটা কথা মনে রাখবেন, আমি যত আলেম দেখছি, আমি একবার মন থেকে বলছি ফালিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যারাই জিহাদের পক্ষে আমি দেখছি এরাই সবচেয়ে বেশি উম্মার ফিকির করে। আর যেগুলোই জিহাদ বিরোধী, যে কোনো ভাবে দ্বীনের এই শাখাটার ব্যাপারে বিরোধিতায় করে, সব ক্ষেত্রে আমি দেখছি এরা উম্মার ফিকির নাই, দালালি আর চাটুকারিতা এদের মধ্যে ভরপুর। আমি এটা নিজে একবার পরীক্ষিত। আমি যত আলেম দেখেছি উম্মার ফিকির আছে, শাহাদাতের তামান্না আছে, সব আলেম দেখেছি যে এরা জিহাদের পক্ষে কথা বলবে। আর যেগুলোই দেখবেন ইনায়া বিনায়া সিস্টেমে কৌশলে জিহাদের বিরোধিতা করবে, এগুলোরা দেখবেন উম্মার ফিকির নাই, বিভিন্ন কিছু নিয়ে পড়ে আছে, সাধারণ থেকে সাধারণ বিষয় নিয়ে। কয়েকদিন আগে দেখলাম, আল্লাহ মাফ করুক, একজন এমন অবস্থা, এত বড় দল, এত বড় নেতা, আমাদের এক ভাই, যুবক ভাইয়ের বিরোধিতা করতে গিয়া আমাদের আফগান, যে আফগানিস্তানকে নিয়ে আমরা গর্ববোধ করি, সে আফগানিস্তানকে হেয় করে কথা বলতেছে। এক আশ্চর্যজনক বিষয়। প্রিয় হাজিরিন, আফগানিস্তান আমাদের ব্যর্থতার ইতিহাস নয়, আফগানিস্তান আমাদের গর্ব করার ইতিহাস। আমরা আফগানের ইতিহাস থেকে স্বপ্ন দেখি, আমরা আফগানের ইতিহাস থেকে শিক্ষা নেই। আমাদেরকে যারা ভয় দেখায় আমরা তাদেরকে শোনায় দেই আফগানের গল্প। আজকে আমাদেরকে যারা থামায় দেওয়ার ভয় দেখায় আমরা তাদেরকে শোনাই আমাদের কল্লার মূল্য 5 টাকা আছে। বলেন, কেউ আমাদের কল্লার মূল্য 5 টাকা বলছে? যে অমুকের কল্লা এনে দিলে 5 টাকা বলছে? মামুনুল হক সাহেবের কল্লার মূল্য 50 টাকা কইছে? কথা বলুন। আলী হাসান উসামার কল্লার মূল্য 10 টাকা কইছে? বলছেনি? আমাদের কল্লার কোনো মূল্যই বলে নাই। এখনই আমরা যেই ভয়ে আছি, আমরা ভয়ে নাই আলহামদুলিল্লাহ, কিন্তু ওই দলের লোকদেরকে বলতেছি, ওইগুলোকে বলতেছি যারা এত ভীতু, উম্মার যারা যুবকেরা হক কথা বলে, উম্মার যে যুবকেরা জিহাদের পক্ষে কথা বলে, শাহাদাতের নজরানা পেশ করার জন্য উম্মার যুবকদেরকে উদ্বুদ্ধ করে, তাদেরকে যারা থামাতে চায় উগ্রবাদী বলে, আমরা তাদেরকে বলি, তোমরা আমাদেরকে এগুলো বলো, তোমরা কি জানো আমেরিকা সহ নেটো 48টা দেশ একসাথে সামরিক শক্তি হয়ে যে নেটো আফগানের মাটিতে এসে আফগান জাতিকে পিছিয়ে ফেলতে চেয়েছিল, সেই নেটোর প্রধানরাও এসে আফগানের মোল্লা সিরাজউদ্দিন হক্কানির কল্লার মূল্য নির্ধারণ করেছিল 50 লক্ষ ইউএস ডলার। কত? কথা বলেন। 50 লক্ষ ইউএস ডলার মোল্লা সিরাজউদ্দিন হক্কানি কল্লা এনে দিতে পারলে 50 লক্ষ ইউএস ডলার দিবে আমেরিকা। প্রিয় উপস্থিতি, ও আমার জাতি, সিরাজউদ্দিন হক্কানির কল্লা আমেরিকা নিবে তো দূরে থাক, আমেরিকা সিরাজউদ্দিন হক্কানির কল্লা তো নিতে পারেই নাই। আমেরিকা মাথা মতো করে নিজের কল্লাকে সিরাজউদ্দিন হক্কানির পায়ে খড় দিয়ে, নাকে খড় দিয়ে আফগান থেকে পালিয়েছে। আর আমার আল্লাহ সিরাজউদ্দিন হক্কানিকে আফগানের স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিয়েছে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে ভয় দেখানো হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমাদের কল্লার মূল্য যদি 2 টাকাও না থাকে, এখনই ভয় পাওয়ার টাইম আছে নাকি? আরে কল্লার মূল্য নির্ধারণ করা এটা তো সুন্নতে নববী, এটা তো মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। বেটা, তুমি মনে করো কল্লার নাম নির্ধারণ করলে, লিস্টিতে নাম থাকলে, কিংবা ওয়াজ থামায়া দিলে তুমি মনে করো আমরা ব্যর্থ? আমরা ব্যর্থ নই। আরে বাতিল যত বেশি বাধা দিবে, উলামায়ে হক্কানি বলেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন যে বাতিলের তীর যার দিকে যত বেশি, হকের ডান্ডা তার দিকে তত বেশি। বাতিল যত বেশি আঘাত করবে তুমি মনে করো ব্যর্থ। মোল্লা সিরাজউদ্দিন হক্কানি ব্যর্থ? আল্লাহ যারে বাঁচাইতে চায়, আমেরিকা আয়রন ডোম, কামান, বিমান, সাবমেরিন, জঙ্গি বিমান সব নিয়ে আইসা শেষ পর্যন্ত বাবা ডাইকা নাকে খত দিয়া পালাইছে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহকে যখন
আমেরিকার জর্জ ডব্লিউ বুশ বলল যে মোল্লা তোমরা উসামাকে দিয়ে দাও, না হলে তোমাদের দেশকে আমরা ধ্বংস করে দিব। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ সেই কালজয়ী কথা উনি বলেছিলেন। উলামায়ে কেরামের একটা দল যখন ওনাকে বুঝাইতে গেল যে মোল্লা ওমর দিয়ে দাও, না হলে নতুন রাষ্ট্র, নতুন একটা দেশ ইসলামিক রাষ্ট্র হইছে, না হলে আমেরিকা অ্যাটাক করবে, এই করবে সেই করবে। মোল্লা ওমর রাহিমাহুল্লাহ এক কালজয়ী কথা বলেছিলেন। উনি বলেছিলেন, ও উলামায়ে কেরাম শুনে রাখুন, আমি দেখবার চাই, আমি মোল্লা ওমর দেখতে চাই জর্জ ডব্লিউ বুশের ওয়াদা সত্য নাকি আমার রব্বে কাবার ওয়াদা সত্য। ও মোল্লা ওমর, আপনি দেখে যাইতে পারেন নাই, কিন্তু আপনার উত্তরসূরিরা, আপনার সন্তানেরা 2021 সালের 15 আগস্ট দেখিয়ে দিয়েছে জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা মিথ্যাবাদী, জর্জ ডব্লিউ বুশের প্রেতাত্মারা নাকে খত দিয়ে আফগান থেকে বিদায় হয়েছে, আল্লাহ পাকের ওয়াদা সত্য হয়েছে। অতএব মুসলিম উম্মাহ তোমরা ভয় পাবা না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, ভয়কে জয় করা লাগবে। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াত কোন সাহাবাদের উদ্দেশ্যে নাজিল হয় নাই। সাহাবায়ে আজমাইন জিহাদ ত্যাগকারী ছিলেন না। সাহাবায়ে আজমাইন আল্লাহর নবীর কোন সাহাবী, অনেক সাহাবী হাফেজ ছিলেন না, আলেম ছিলেন না, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন সাহাবী পাবেন না যিনি মুজাহিদ ছিলেন না। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে আল্লাহ পাক এই কথা ধমকির সুরে বলেন নাই, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করতেছো না। জিহাদের তাহরিক ব্যাখ্যা তো করবেন, কিন্তু আল্লাহ যখন বলে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপর যুদ্ধকে ফরজ করা হয়েছে, হুয়া কুরহুল লাকুম, যদিও তোমরা সেটা অপছন্দ করো। আল্লাহ তো জানতেনই একদল মুনাফিক যুদ্ধকে কি করবে, অপছন্দ। এই মুনাফিকদের ব্যাপারে রব তো জানতেন আগে থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক বলে দিলেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের এমন বিষয় আছে যেগুলো তোমরা অপছন্দ করো, অথচ হুয়া খায়রুল লাকুম, সেটাই কল্যাণকর তোমাদের জন্য। ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তোমরা এমনও জিনিস আছে যেটা পছন্দ করো কিন্তু হুয়া শাররুল লাকুম, সেটার মধ্যেই কল্যাণ নেই, অকল্যাণ আছে। প্রিয় উপস্থিতি, রব জানতেন। আজ ফিলিস্তিনের মুসলমানেরা ডেকে ডেকে যেন বলছে, ও বাংলার মুসলমানেরা, ও বাংলার যুবকেরা, ও সৌদি আরবের তাগুতেরা, ও সৌদি আরবের যুবকেরা, ও ইয়েমেনের যুবকেরা, ও দুবাইয়ের যুবকেরা, ও কাতারের বাহরাইনের যুবকেরা, আজ মুসলিম উম্মার সমস্ত নির্যাতিত নিপীড়িতরা ডেকে ডেকে বলতেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, রব্বানা আখরিজনা, ইয়া রব আপনি আমাদেরকে বের করেন, আপনি আমাদেরকে বের করেন। কাশ্মীরের সেই নির্যাতিত মা বলতেছে, রব্বানা আখরিজনা। ফিলিস্তিনের নির্যাতিত মা বলতেছে, রব্বানা আখরিজনা। উইগুরের নির্যাতিত বোন ডেকে ডেকে বলছে, রব্বানা আখরিজনা। হে উম্মার যুবকেরা, রব্বানা আখরিজনা বলতেছে সব দিক থেকে। আজ আসাম তোমার নিকটবর্তী মুসলমান, সজাগ হচ্ছ না, সজাগ হচ্ছ না, ঘুমিয়ে আছো, ভাবতেছো চলছে তো ভালোই চলছে, চলতে থাকো। কিন্তু তোমাদেরকে বলে যাই যেই দিল্লি থেকে সিদ্ধান্ত হয় আমাদের 100 বৎসরের ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাষ্ট্রীয় মদদে কসাই মোদি রাম মন্দির নির্মাণ করে, তুমি কি মনে করতেছো তোমার ভূখণ্ডের মসজিদগুলো খুব সুন্দর থাকবে? প্রিয় হাজিরিন, একটু ইতিহাস দেখো। আন্দালুস, আজকের যে স্পেনের আতলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তোমরা ফুটবল খেলা দেখবার কারণে মেসি, নেইমার আর রোনালদোর কারণে চিনো। এই আতলেটিকো মাদ্রিদ, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা আমাদের মুসলিমদের ছিল। আজকের এই স্পেন মুসলিমদের দখলে ছিল, নাম ছিল আন্দালুস। আন্দালুসের সেই ঐতিহাসিক কার্ডোবা জামে মসজিদ থেকেও আল্লাহু আকবারের ধ্বনি আসতো।
মুসলমানদের আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হতো, আজ সেখানে ডং 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 বাজে। তোমরা কি দেখো না বুখারা সামারকান্দের অবস্থা? মুজাহিদ কমতি ছিল না, কি বলে মুফাসসির কমতি ছিল না, শাইখুল হাদিস কমতি ছিল না, মাদ্রাসা কমতি ছিল না, পীরদের খানকার কমতি ছিল না। আরে আমাদের পার্শ্ববর্তী রাখাইনের অবস্থা তো দেখো, আমাদের অনেক উস্তাদগণ, এদেশের অনেক আলেমগণ রাখাইনে গিয়েছে, তাদের কারগুজারি হলো। খানকাগুলো মুরিদের অভাব ছিল না, পীর ব্যবসা ভালোই চলতেছিল। বাংলাদেশেও পীর ব্যবসা খুব ভালোই চলে, এই ভূখণ্ডের মুসলিমরা খুব সরল, সেজন্য চলে। হকপন্থী উলামায়ে কেরামকে হকপন্থী, পীরদেরকে বলি না। কিন্তু প্রিয় হাজিরিন, এই পীরালি রাখাইনেও চলতেছিল, কিন্তু কি হলো, যে আলেমগণ বুঝালেন তোমাদেরকে তোমাদের দিনকে রক্ষা করতে হবে, সে আলেমদেরকে জঙ্গিবাদী উগ্রবাদী ঠেক দিয়া আলেমদেরকে বিদায় করলো। দিন শেষে কচু কাটা করতে করতে আজ রাখাইনের কারগুজারি হলো, একটা মাদ্রাসাও নেই, কোরআন পড়ার মতো একটা মাদ্রাসা নাই, আল্লাহু আকবার ধ্বনি দেওয়ার মতো মসজিদ নাই। তুমি কি ভাবতেছো? স্পেনের কথা বললাম, কার্ডোবার জামে মসজিদের কথা বললাম, বুখারা সমরকন্দের দিকে দেখো, যেই ভূমি ছিল হাদিসের ভূমি, যেই ভূমি ছিল শাইখুল হাদিস মুহাদ্দিসদের ভূমি, আজকে সেটার অবস্থান কি? তোমাকে সজাগ করে দেই, তোমরা 2017 সালে লক্ষ লক্ষ মুসলিম রাখাইন থেকে আসতে দেখেছো, কিন্তু তোমরা বেখবর আছো। আল্লাহ না করুন অচিরে আসাম থেকেও এমন দল নামতে পারে। খবর আমাদের কাছে আছে, আসামের বিভিন্ন মাদ্রাসাগুলো, আসামের বিভিন্ন মুসলিমদের ঘর বাড়িগুলো বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আল্লাহ না করুক যে কোনো মুহূর্তে মুসলিমদের দল বাংলাদেশের দিকে নামতে পারে। আমার জানতে মনে চায়, আসামওয়ালারা না হয় নির্যাতিত হইলে বাংলাদেশে আসে, মায়ানমারওয়ালারাও বাংলাদেশে আসে, তুমি আমি যাবো কোথায়? বলো আমাকে। ও মুসলিম উম্মাহ, ও প্রিয় জাতি, আমাদেরকে জানায়া দেন আমরা যাব কোথায়? চারদিকে হিন্দুত্ববাদীরা, একদিকে মিয়ানমার আর একদিকে বঙ্গোপসাগর, জাপ দিবা? কোথায় যাবা? একটু সজাগ হও, বিবেকের বন্ধ দরজাগুলো খুলো। আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়, আর তুমি যুবক অমুক হুজুরের পক্ষে, তমুক শায়েকের পক্ষে, তমুক পীর সাহেবের পক্ষে, একবার ফেসবুকে লাইগা গেছো তুমি, তোমার আর কোনো কাজ নাই, উম্মার ফিকির নাই, চিন্তা নাই, চেতনা নাই, তুমি আসো খালি অমুক হুজুর, অমুক শায়েক, অমুক পীর সাহেবের পক্ষে বিতর্ক ছড়ায় দিচ্ছে, আর তুমি পোস্টে কমেন্টে লাইকে চলছে তোমার গালাগালি, চলছে এক হুজুরের পক্ষ নিয়া। তুমি বুঝতেছই না ওরা আমাদেরকে এভাবে অন্যান্য বিতর্কিত কাজে ব্যস্ত রেখে ওরা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। প্রিয় উম্মাহ, তোমার মজলুম ভাইয়েরা ডাকছে, মজলুম বোনেরা ডাকছে, তুমি কি সেই ডাক শোনো না? তবে মনে রাখো, তোমার ডাকও কেউ শুনবে না। কল্পনা করতে পারেন ফিলিস্তিনিদের অবস্থা যদি আপনার হয়, আপনার ঘরে যদি ছোট্ট বাচ্চাটা চিৎকার করে কাঁদতেছে আপনার জন্য, বাবা ভাত দাও, বাবা খাবার দাও, আপনি খাবারের খোঁজ নিবেন, খাবারের তালাশ নিবেন, এমন সময় স্নাইপার আইসা গুলি করে আপনার বাচ্চাটাকে হত্যা করলো, চিন্তা করেন আপনার মনের অবস্থা কি হবে? বুঝেন? এই অবস্থা ফিলিস্তিনে, এই অবস্থা কাশ্মীরে, অথচ আপনার বাচ্চা এই অবস্থা হইলে যদি আপনি শুনতেন যে ফিলিস্তিনের মুসলমানেরা, কাশ্মীরের মুসলমানেরা আনন্দ উৎসব করতেছে, ঢোল তবলা বাজাচ্ছে, ফেসবুক লাইভ কি ইউটিউব চালাচ্ছে, কোনো খবর রাখে না, কষ্ট লাগতো কি লাগতো না? কথা বুঝে না? না বুঝাইতে পারতেছি না। আপনি বিপদে পড়লে অন্যজন হাসলে আপনার কষ্ট হয় কি হয় না? আর মুসলিম উম্মার বৃহৎ একটা গোষ্ঠী আজ বিপদে পড়ে আছে, আমাদের জন্য কোনো কাজ নাই, কোনো দরদ নাই, কোনো ফিকির নাই। ও প্রিয় উম্মা, প্রিয় জাতি, আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, তোমাদেরকে বলি হতাশ হওয়ার কিছু নাই। যুবকদের মধ্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থান দেখি। এখন তো আলেম পরিবারের চাইতেও আলহামদুলিল্লাহ অনেক আওয়াম যুবক যারা কিনা স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, এরাও প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে। এদেরকে দেখি দাড়ি রাখে, টাকনুর উপর কাপড় পরে, আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, ভাই বোনদেরকে পর্দায় রাখে, সুন্দরভাবে চলে। এটা দেখলে গর্ব লাগে। জেলখানায় ছিলাম, তবুও গর্বে বুকটা ভরে গিয়েছিল যখন দেখেছি নূপুর শর্মা ইস্যুতে নটর ডেম কলেজের ছাত্ররা রাস্তায় নেমে শাপলা চত্বর ঘেরাও করেছে। আমাদের আশা হয়, আমাদের আকাঙ্ক্ষা হয়, তোমাদেরকে নিয়ে তখন স্বপ্ন দেখি। আমরা আবারও বলতে চাই,
প্রিয় উম্মাহ, এই প্যান্ডেলের ভিতরে জজবাটাকে সীমাবদ্ধ করো না। ওই জাদুঘরের কাঠির মতো, জাদুঘর একটা কাঠি দিয়া বাজারের মধ্যে বেড়া দেয় আর জাদু দেখায়, মাটি কিংবা বালু হাতে নিয়ে ফু দেয়, কি হয়ে যায়? চিনি হয়ে যায়। যেমনি ওই দাগের বাহিরে চলে যায় তখন আবার কি হয়ে যায়? কথা বলে না। আবার যেই বালু সেই বালু। আমাদের অবস্থাও এমন যে হাজার হাজার মানুষ মাহফিলে হয়, কিন্তু মাহফিল থেকে বের হলেই যেই এ যেন জাদুঘরের কাঠি, জজবা যেন শেষ হয়ে যায়। বাঙালি আসলে আমরা কিছুটা এমন যে দ্রুত ভুলে যাই, দ্রুত ভুলে যাই, দ্রুত ভুলে যাই। প্রিয় হাজিরিন, এভাবে ভুলে গেলে আপনাদের প্রিয় শায়েখরা মুক্তি পাবে না। এভাবে ভুলে গেলে, এইভাবে যদি চিন্তাহীন হন, এভাবে যদি বিবেকহীন হন, জজবাতি আর আবেগী হন, তবে এই জজবা তো প্যান্ডেলের মধ্যে থাকবে। প্ল্যান না থাকার কারণে এই জজবা শেষ হয়ে যাবে, কাজ হবে না। কিন্তু আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্রিয় যুবকেরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মনে রাখবা, দলাদলি ছাড়ো, তর্ক বিতর্ক ছাড়ো, উম্মার ফিকির করো। উম্মার ফিকির যে করণে ওয়ালা আলেম আছে তাদেরকে অনুসরণ করো। ইসলামের পথে আসো, তন্ত্রমন্ত্রের পথ বাদ দাও। তন্ত্রমন্ত্রের সবকদারীদেরকে বলে দাও আমার রাসূলের পথ, কোরআন সুন্নাহর পথ, সাহাবায়ে কেরামের পথ জর্জ রুশোর পথ নয়। কোরআন সুন্নাহর পথ আব্রাহাম লিঙ্কনের পথ নয়। কোরআন সুন্নাহর পথ লেনিনের পথ নয়। কোরআন সুন্নাহর পথ কার্ল মার্কসের পথ নয়। কোরআন সুন্নাহর পথ দাওয়া এবং জিহাদের পথ। প্রিয় যুবক, আসো কোরআন সুন্নাহর পথে। তোমার রব ডাকতেছে তোমাকে, তোমার রবের দিকে ফিরে আসো। লাইকি, ফেসবুক, ইউটিউব, ইয়াবা, গাঁজা, মদ সবকিছু ছেড়ে আসো দিনের পথে। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ তোমাদেরকে বলে যাই, যদি তোমরা সচেতন হও, যদি তোমরা সচেতন হও, আল্লামা মামুনুল হকের মতো এত বড় জনপ্রিয় আলেম তো দূর কি বাত, একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট থেকে ছোট একটা আলেমকেও কোন জালেম তাগুত এবু খণ্ডে এ মুসলিম যুবকেরা সতর্ক হলে গ্রেফতার করার মতো হিম্মত করবে না। নারে তাকবীর, নারে তাকবীর। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। তোমাদেরকে আজকে ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। তোমরা কি আল্লামা বড় ভাই মুফতি মাহমুদ হাসান গনবীর মুক্তি চাও? তোমরা কি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির সন্তান আল্লামা মামুনুল হক সাহেবের মুক্তি চাও? প্রিয় যুবক ভাইরা, তবে শুনো, এই জজবাটাকে প্যান্ডেলের মধ্যে সীমাবদ্ধ করলে চলবে না। নাস্তিকরা এজেন্ডা নিয়ে বসে আছে, একের পর এক এজেন্ডা এই জাতির সামনে তুলে ধরবে। এই আপনি দেখবেন ট্রান্সজেন্ডারবাদ, এই দেখবেন সমকামী এজেন্ডা, এই দেখবেন কাদিয়ানীরা ইস্তেমা করে ফেলতেছে। নাস্তিক মুরতাদেরা বসে নেই, এরা গোপনে গোপনে ষড়যন্ত্র করে এই উম্মার মুসলিমদের সেন্টিমেন্ট বোঝার চেষ্টা করে কোন অবস্থায় আছে। আমরাও বলে দিতে চাই, আর যদি মনে করিস যে দেশটা তোদের বাপ দাদা, আমরা বলি আমরা প্রয়োজনে মারা যাব কিন্তু এ দেশেই থাকবো, আমরা প্রয়োজনে জেলে যাব কিন্তু এ দেশেই থাকবো, আর তোরা দিন শেষে প্রয়োজনে বোরকা করে পালাবি। এজন্য প্রিয় উপস্থিতি, এই উম্মার আবেগ, সেন্টিমেন্ট, এটাকে ময়দানে কাজে লাগাতে হবে। ও প্রিয় যুবকেরা, এই তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের স্লোগান বাদ দাও, আসো দাওয়াত এবং জিহাদের পথে, দ্বীনের সঠিক পথে আসো, কোরআন সুন্নাহর পথে আসো। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মার ফিকির করে উম্মার কল্যাণে কাজ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك
اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين أي الله পরওয়ারদিগার আলম ফিলিস্তিনের মুজাহিদদেরকে তুমি কবুল করো ফিলিস্তিনের মুজাহিদদেরকে তুমি কবুল করো ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আয় আল্লাহ সমস্ত ভূখণ্ডের উইগুর কাশ্মীর আরাকান আল্লাহ ইয়েমেন লিবিয়া সিরিয়া সহ সকল ভূখণ্ডের নির্যাতিত নিপীড়িত মুসলিমদেরকে তুমি হেফাজত করো হে আল্লাহ এই অঞ্চলের বাংলার ভূখণ্ডের মুসলিমদেরকেও তুমি হেফাজত করো সমস্ত ষড়যন্ত্র থেকে তুমি আমাদেরকে রক্ষা করো হে আল্লাহ তাগুত জালিমের কাছে আমাদেরকে একা ছেড়ে দিও না আল্লাহ হে রব্বুল আলামিন মাদ্রাসা লাগি হুজুর আল্লাহ এই মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ আমার বোন জামাইয়ের মাদ্রাসা আল্লাহ তুমি এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে কবুল আর মঞ্জুর করে নাও শিক্ষক শিক্ষিকাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ আল্লামা হিফজুর রহমান দামাত বারাকাতুহুমের হায়াতকে আমাদের জন্য তার নেক হায়াতকে আরো বাড়িয়ে দাও হে আল্লাহ আল্লামা আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ উস্তাদে মুহতারামের হায়াতকে নেক হায়াত হিসেবে আরো বৃদ্ধি করে দাও আল্লাহ দ্বীনের জন্য তাদেরকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও রব্বুল আলামিন আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো হে আল্লাহ যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও যারা অভাবী তাদের অভাব দূর করো আল্লাহ যারা প্রবাসে আছে তাদের প্রবাস জীবনকে ভালো করো আল্লাহ এই অঞ্চলের মুসলমানদেরকে তুমি দিনদার পরহেজগার মুত্তাকি বানায়া দাও ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا يا مقلب القلوب ثبت قلبي على دينك اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى أي الله আপনি আমাদের সমস্ত গুনাহ খাতা maaf করি